পরস্পর সহযোগিতায় এগিয়ে আসবো এই প্রত্যাশায় কিন্তু এই আশা কিন্তু ব্যক্ত করছেন আমাদের মাননীয় চেয়ারম্যান লায়ন বাশার স্যার। আর সেই লক্ষ্যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কিংবা শিক্ষক মহোদয়কে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো বিভিন্ন ধাপে ধাপে আমরা সাজিয়েছি। আমরা আপনাদেরকে ছাড়াও আরো আমাদের প্রোগ্রাম রয়েছে। আমরা প্রত্যাশা যেই লক্ষ্যে আপনাদেরকে একত্রিত করেছি সে বিষয়ে কথা বলবেন। একজন শিক্ষক তিনি পরিবর্তনশীল এবং প্রগতিশীল চিন্তা চেতনার অধিকারী হবেন। ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ আপনারা জানেন বাংলাদেশের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রথম স্মার্ট ক্লাস চালু করতে যাচ্ছে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ। এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং বাকি আলোচনাগুলো আপনারা শুনবেন। আমি আজকের আলোচক নয়, কিন্তু আজকের আলোচনা সম্পর্কে তথ্য দেওয়াই আমার কাজ ছিল। উপস্থাপন করবেন ইস্তিকুর রহমান স্যার, তাকে আমি তার উপস্থাপনার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, আলোচনা শুনুন এবং সবাই যেন আমরা একই মানসিকতায় জাতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় অগ্রসর হতে পারি। ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে যখন কাটালাম। ধন্যবাদ সবাইকে। আসেন ইস্তিকুর রহমান। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। ক্যাডেট স্কুল এন্ড কলেজ ভবন এইটের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং আজকের শিক্ষা মানবতার শিক্ষা ভূমিকা শীর্ষক সেমিনারে সবাইকে আরেকবার স্বাগত কেন্দ্রীয় পরিবারের পক্ষ থেকে। প্রথমেই এই বিজয় মাসে আমি শহীদদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে চাই এবং তাদের বিবেক আত্মার মাফেরত কামনা করছি এবং আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জ্ঞাপন করছি। We are really grateful, we are really cheerful, we are really excited to see you together here today. আমি মোহাম্মদ ইস্তিকুর রহমান, প্রভাষক, ইংরেজি বিভাগ, ক্যাডেট স্কুল এন্ড কলেজ, ভবন 8 মিরপুর। তো আমাদের আজকের এই সেমিনারের মূল যে শিরোনাম শিক্ষায়, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের ভূমিকা। প্রথমে একটা প্রশ্ন এসে যায়, হোয়াট ইজ এ টিচার? হাউ ক্যান বি এ টিচার? আসলে টিচার সম্পর্কে, শিক্ষক সম্পর্কে আমাদের সনাতন ধারণা যেটা রয়েছে সময়ের সাথে সাথে এই ডিজিটাল যুগে এই মুহূর্তে সেই সনাতন ধারণাটি আসলেই সনাতন হয়ে গেছে। সময়ের সাথে সাথে প্রগতিশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে আমাদেরকে সবসময় আপ টু ডেট থাকতে হবে এবং সব ধরনের তথ্য এবং অল কাইন্ড অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি। ইংরেজিতে একটা কথা আছে, এ টিচার মাস্ট বি লাইক অ্যান অ্যাক্টর। স্কুল বয় নামে একটি কবিতায় আমরা পড়েছিলাম, ইংরেজি কবিতা, যে সেখানে শিক্ষকদের এবং বাবা মার কড়া শাসনের কথা বলা হয়েছে। যে এই যে মোটামুটি একটা খাঁচার মতো তৈরি হয়ে যায়, খাঁচার মতো একটা স্বরূপ ধারণ করে একটা স্কুল, একটা কলেজ বা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের স্যার বলতেন আসলে শিক্ষা প্রতিষ্ঠান তো একটা গোলাপের মতো। গোলাপে শুধুমাত্র যে কালার এবং ফ্রেগ্রেন্স থাকে, অর্থাৎ রং এবং সুগন্ধ থাকে তা নয়, সেখানে বিষাক্ত পদার্থ থাকে। এখন যেখানে বিশুদ্ধ, উপকারী, সৌন্দর্যপূর্ণ এবং দূষিত এই দুই ধরনের এলিমেন্টই থাকবে, সেখানে বিশুদ্ধ এবং উপকারী দিকটা, অর্থাৎ পজিটিভ দিকটা বাছাই করে দেওয়াই একজন সফল শিক্ষকের কাজ। আজকে দেখেন দেশের বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে প্রাইমারি লেভেল থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত, এখানে দুটো ছাত্রের ভবিষ্যৎ দুরকম হচ্ছে, দুজন ছাত্র দুরকম কাজ করছে। কেউ কেউ হয়তো বা তাদের ছাত্র জীবন শেষই করতে পারেনি, আবার কেউ কেউ হয়তো সর্বোচ্চ শিখরে, সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। এখানে আমাদের মহান শিক্ষকদের অবদানই মুখ্য।
সুতরাং এই সময়ের সাথে এই তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে শিক্ষকদেরকে আসলে সত্যিকার অর্থে শিক্ষক হওয়া দরকার। তো আজকে আমাদের ক্যামব্রিজ কলেজের পক্ষ থেকে, ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমাদের দুজন শিক্ষক ইতিপূর্বে আপনারা শুনেছেন, তারা তাদের প্রেজেন্টেশন দেবে। এই মুহূর্তে আমি আর লম্বা করবো না, আমি হাউ টু বি এ গুড টিচার, হাউ টু বি এ গ্রেট টিচার এই শীর্ষক একটা শিরোনাম নিয়ে এই মুহূর্তে আমাদের সামনে আসবেন এখানকার ইংরেজি বিভাগের আরেকজন প্রভাষক জনাব সিরাজুল সালেহিন। প্লিজ ওয়েলকাম আওয়ার সিরাজুল সালেহিন স্যার। সিরাজুল সালেহিন স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তালি হবে সবাই। আসসালামু আলাইকুম, সবাইকে প্রথমে স্বাগতম আজকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ শিক্ষকদের মান উন্নয়ন বা শিক্ষার্থীদের মান উন্নয়ন নিয়ে যথাযথ কাজ করে যাচ্ছে। তো আজকে আমরা এখানে সমবেত হয়েছি কিভাবে আমরা আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করবো। আচ্ছা, হোয়াট মেক্স এ টিচার গ্রেট? আচ্ছা, প্রথমে যেটা বলি যে a great teacher eats chocolate. একজন যে ভালো শিক্ষক সে চকলেট খায়। আচ্ছা, একটা ছোট্ট গল্প বলি। দুদিন আগে আমি আমার ছোট্ট মামাতো বোনের সাথে বসে গল্প করছি। তো বললাম যে আচ্ছা ওনার হচ্ছে সুবাইদা, আচ্ছা সুবাইদা তোমার ক্লাসের সবচেয়ে প্রিয় মিসের নাম? ও বললো সাদিয়া মিস। আচ্ছা, সাদিয়া মিসকে তোমার ভালো লাগে? কেন ভালো লাগে? বলে যে সাদিয়া মিসও কমেডি পছন্দ করে, আমিও কমেডি পছন্দ করি, তাই সাদিয়া মিসকে ভালো লাগে। আচ্ছা, ব্যাপারটা আসলে শেখা না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় মিস্টেক আমরা যেটা করি সেটা হচ্ছে উই ইগনোর দ্য চাইল্ডস ওয়ার্ল্ড। আমরা শিশুদের যে একটা পৃথিবী আছে সেটাকে ইগনোর করি। ধরেন আপনি বয়স্কদের পছন্দের একটা চকলেট খাচ্ছেন, ও দেখলো শিক্ষকও দেখবে ডেলি মিল্ক খায়, আমিও ডেলি মিল্ক খাই, তার মানে শিক্ষকরা অনেক ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের সামনে শেয়ার করা যাবে। না হলে তারা ভাবে যে শিক্ষক হচ্ছে আল্লাহ প্রেরিত কোনো একটা ফেরেশতা, তার কাজই হচ্ছে যে তুমি করো না কেন, তুমি এটা করো না কেন, তুমি সেটা করো না কেন, এটা বোঝানো। এর বাইরে তারা কিছু বোঝে না। যখন এইটা হয় তখনই সমস্যা দেখা যায়, তারা আপনার সাথে ইজি হতে পারবে, শেয়ার করতে পারবে। তাই এখন একটা প্রশ্ন হতে পারে যে আমরা স্টুডেন্টদের সাথে খুব মজাই করবো বা তাদের মতো করে মিশবো, তখন তো তাদের বকা দেবে শুনবে। হ্যাঁ, একটা কথা আছে যে we should behave like a child, but think like a adult. আমরা চাইল্ডের মতো বিহেভ করতে পারবো, কিন্তু আমাদের অ্যাডাল্টের মতো চিন্তা করতে হবে, মানে আমাদের তাদেরকে ততটুকুই স্বাধীনতা দিতে হবে যতটুকু তাদের জন্য ভালো। আচ্ছা, দেখে মনে হচ্ছে যে কেউ অনেক মানে নিয়ে বেঁচে বসে আছে আর কি। আচ্ছা, একটা কথা বলি যে মানে ভালো শিক্ষকের একটা থিওরি আছে। একটা কিছুদিন একটা ফিলোসফার আছে, একটা কথা আমার খুব ভালো লাগে। I am not what I think I am. I am not what you think I am. I am what I think you think I am. এর মানে হচ্ছে আমি স্টেজে দাঁড়িয়ে আপনি আমার সম্পর্কে কি ভাবছেন, এটা আমি যা ভাবছি আছে সেটাই জানি। এই যে এক্সামিনার বা এক্সাম যে কথাটা আছে, এটা অনেকে আছে যে ধরেন যে আমরা তো অনার্স মাস্টার্স কমপ্লিট করে টিচার হই, যে কোনো টিচারই হই, অনার্স মাস্টার্স কমপ্লিট করি। যখন আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করি তখন আমরা জীবন অসম্ভব অনেক কিছু জানতে পারি। জীবনে পড়ালেখা করতে হবে, জীবনে কোনো ফাঁকি দেওয়া যাবে, জীবনে একটা করা যাবে, সেটা করা যাবে। তখন যে ভুলটা যেটা করি সেটা হচ্ছে যে আমরাও চাই যে ওই ছাত্রটা আমাদের মতো করে ভাববে, আমাদের মতো করে চিন্তা করবে। এটা আইনস্টাইনের কথা, যে তার পড়াশোনার ব্যাপারকে সোজাভাবে মজাভাবে উপস্থাপন করতে পারে না, সে আসলে নিজের ব্যাপারটা বুঝিয়ে নেই। তো শিক্ষকের কাজ হচ্ছে মানে যে কোনো পাঠ্যপুস্তকের নিজেই উপস্থাপন করা। এই পরীক্ষাকে একটা মানে অগ্নি পরীক্ষা হিসেবে উপস্থাপন না করে একটা সহজ কোনো বিষয় হিসেবে উপস্থাপন করা।
এই চিত্রটা থেকে মনে হচ্ছে যে এই টিচারের জামা কাপড় এবং বিছানা চাদর এক। আচ্ছা, বলা হয় যে 2019-এ এমন কিছু চাকরি আসবে, মানে বর্তমান সময়ে 37% জব 2019-এ বিলুপ্ত হয়ে যাবে, যেটা থাকবে না। মানে বর্তমান সময়ে 37% চাকরি 2019 সালে থাকবে না। আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের 4 নম্বর স্টেজে বিলং করছি। উই আর দ্য ফার্স্ট জেনারেশন হু আর ফেসিং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এখন আজ থেকে চিন্তা করেন যে 10 বছর আগে ফেসবুক লাইভ, স্ট্যাটাস, চ্যাটিং এই শব্দগুলো অনেকের কাছে অপরিচিত শব্দ ছিল। এখন কিন্তু এই জিনিসগুলো আমাদের কাছে চলছে, তাই না? তো আমরা আমাদের সময় টিচাররা গবেষণা করতে হবে, এটা খুব ভালো কাজ করছে। টিচার আসলে বের দিয়ে করতেছে, তাদের কিন্তু আমরা করতে বসে দিতে আসছি। কিন্তু বর্তমান সময়ে চারিদিকে ইনফরমেশন হয়ে গেছে, অনেক ইন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, স্টুডেন্টরা অনেক কিছু চিন্তা করছে না, অনেক কিছু পরিচিত হতে পারছে। মানে আমরা যদি তাদের সাথে অ্যাডাপ্ট করে না নিই, তাহলে কিন্তু আমাদের কিছু কোনো সুযোগ হবে। এই জন্য বলা হয় যে টিচার somebody adaptable. We should adapt with them. তাদের চিন্তা ভাবনা ধারণার সাথে আমাদের মিলতে হবে। একটি সুন্দর আমি ইংলিশের টিচার আমরা বলি, ধরেন আপনি একটা স্পিকিং ক্লাস নিচ্ছেন, তো নর্মালি ধরেন আপনি কোনো ব্রিটিশ কাউন্সিল কোর্স করেন নর্মালি একটা পলিসি ফলো করে যে একটা বেডরুম মিলে দিল বা একটা সোফা মিলে দিল, তোমাকে এই রুমটা বর্ণনা করতে হবে। নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা করতে বই কি করবে, আচ্ছা ঠিক আছে, এখানে শাহরুখ খান ছবি রাখেন, এখন শাহরুখ খান ওদেরকে বর্ণনা করতে হবে, ওরা থেকে পড়তে পড়াশোনা করছে। শাহরুখ খান হবে ছোট বাচ্চাদেরকে নিয়ে কথা হচ্ছে, একটা মুভি বা মিস্টার বিন বা ধরেন মন্টু পাত্র, এর একটা সিন দিয়ে এই সিন দিয়ে তুমি কি বুঝতে, এটা তোমাকে ইংলিশে ব্যাখ্যা করতে হবে। তখন দেখেন তারা কি হইতেছে। আর আপনি যদি চিন্তা করেন আমি ট্রেনিংয়ে শিখছি যে আমাকে এই পরীক্ষার ক্লাস নিতে হবে, আমি মিস্টার বিন ক্লাসে আনতে পারবো না, তখন তাদের সাথে মজা পাবে। মানে আপনাকে তাদের চাহিদা অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাদের মিস্টার বিন পছন্দ করে মিস্টার বিন নিয়ে আসেন, তারা যেভাবে চিন্তা করছে সেভাবে চিন্তা করে, দেখবেন তারা যে কোনো ভালোভাবে। রিসেন্টলি এই ক্যাপ্টেন কলেজে আমরা একটা প্রজেক্ট শেয়ার করি, যেখানে বলা হয়েছিল যে তুমি তোমার পছন্দের যে কোনো একটা কাজ করবা, তার জন্য আমরা পুরস্কার দেবো, তোমাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনে তোমার পছন্দের কোনো একটা কাজ করবা, কিন্তু স্টেজে দাঁড়িয়ে তোমাকে ইংলিশে সেটা বলতে হবে, বাংলা করতে হবে। তুমি রবীন্দ্রনাথ তুমি পছন্দ করো, রবীন্দ্রনাথ সম্পর্কে বলো ইংলিশ। তুমি আর্ট করতে পছন্দ করো, মাইকেল জ্যাকসনকে পছন্দ করো, ইংলিশ করো। তাদেরকে চারজন করে দিয়েছিলাম, যেহেতু 7 days and 8 days প্রেজেন্টেশন। মানুষ যখন নিজের পছন্দ জিনিস পায় তখন সে এক্সট্রা এনার্জি পায় সেটা করে করবে। এই গ্রেট ক্রিয়েটের চিয়াদিরা মানে হচ্ছে অনেক সময় কি দেখতে পাই চিয়াদিদের বাচ্চাও কিন্তু এমন দেখা যায় যে হোম কন্ডিশনে বাংলাদেশের টিমের জয়ের হার যত বেশি, ন্যাশনাল কন্ডিশনে তার থেকেও কম। যেমন এইখানে যখন সে খেলে অনেক স্টেডিয়াম তাদের জন্য নাচানাচি করে, স্টেডিয়াম মানুষজন নাচানাচি করছে, হাততালি দিচ্ছে। আসলে কারণ হচ্ছে একটা মানুষের জন্য বলা হয় তুমি এই জিনিসটা পাও, তুমি এই জিনিসটা করতে পারো। মানে একটা ছেলে সুন্দর একটা কবিতা বললো, আপনি হাততালি দিতেন, সে কিন্তু মোটিভেশন পাবে। সে একটা নাচ করলো, আপনি হাততালি দিতেন, সে কিন্তু মোটিভেশন পাবে। আমাদের ভাই কি ধরেন একটা মেয়ে ভালো নাচতেছে, ভালো নাচতেই পারে, বইতে একটা তো ধীরে পাবে, একটা মেয়ে ভালো নাচ করতেছে, আমার বলতে হ্যাঁ নাচ তো পারে ঠিক আছে, অঙ্কতে যাবে ব্যাপার কি পাবে, এগুলো হয়। এটা যেন আমরা না করি, কারণ পৃথিবীতে কিন্তু সব জিনিসই আপেক্ষিক। আমি যদিও ইংলিশ টিচার, ফিজিক্সের টিচার না, তারপরে ওই আপেক্ষিক ব্যাপারটা হচ্ছে যে সব কিছু সাপেক্ষ নির্ভর। আমার জন্য যা ভালো তা আপনার জন্য নাও ভালো হতে পারে। যেমন ধরে একটা খুবই প্রচলিত কথা, বি ইয়োরসেলফ, খুবই একটা পছন্দের কথা, বি ইয়োরসেলফ। এখন ধরেন একটা চোরকে গিয়ে বললেন বি ইয়োরসেলফ, বা আরো সুন্দর কথা, একবার না পারে দেখা শুরু করে, এটা চোরকে গিয়ে বলেন একবার না পারে দেখা শুরু করে, তার জন্য সেটা ঠিক না। It was Albert Einstein who said that if you judge a fish by its ability to climb up a tree, it will
live his whole life believing that he's very stupid. মানে একটা মাছকে যদি তার গাছে ওরা ক্ষমতা প্রয়োগ করে এই সারা জীবন নিখোঁজ দিয়ে কাটাবে। আমাদের সমস্যা হচ্ছে কি আমরা চাই যে মাংকিরা সাঁতার কাটুক আর মাছরা গাছে উঠুক। A great teacher is actually not a teacher at all. একজন ভালো শিক্ষক আসলে শিক্ষকই না, তাহলে আসলে কি? I think a great teacher is a superhero. How? একটা স্টুডেন্টের অনেক সমস্যা থাকতে পারে, অনেক জায়গায় সে প্রবলেম ফেস করতে পারে। এখন হয় ছোট বাচ্চা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত কেউ সে যদি কোনো একটা কাজে ইন্টারেস্ট ফিল করে যেটা তার জন্য ঠিক না, সেটা প্রথমে দেশে কাকে বলে? আমাদের দেশে আমাদের শিক্ষককে বলতে সে ভয় পায়। সে এদের বলে তার বন্ধুকে, আচ্ছা দোস্ত এই করবো, দোস্ত কি বলে এখন করেছি তাই না, হয় না? কিন্তু ওইটা কিন্তু আমাদেরকে বলার কথা। আমরা কখনো একটা স্টুডেন্ট মন খারাপ করে থাকলে আমাদের সেটা মন খারাপ কেন করে আছে, মন খারাপ কেন করে আছে আমরা জানতে চাই না। কিন্তু আমাদের দায়িত্বটাই কিন্তু ওইটা, তাদের আসলে সমস্যাটা কোথায় এবং এই সমস্যা থেকে তাদের আমরা কিভাবে সমস্যা তুলে চলে সন্ধান করে আমাদের তো তাই হইল, তাদের একটা প্রবলেমটা কোথায় সেটা বের করতে হবে। A great teacher dance and sings. একদম ভালো টিচার গান গায় এবং নাচে, যে করে পেয়েছি আর কি। এর মানে এই না যে আমাদের সবাইকে আমরা বলতে চলে নাচ গান ইয়েতে ভর্তি হই, গান শিখতে হবে, নাচ শিখতে হবে, তারপরে আমরা গ্রেট টিচার হবো, তাহলে গ্রেট টিচার হওয়া সম্ভব না। আমি ওটা নিয়ে করি, সবাই গান গাইতে পারে, না গাইতে পারে, কিন্তু একটা ক্লাসে কিছু কিছু বাচ্চা থাকে যার মধ্যে স্পেশাল ট্যালেন্ট থাকে, যেমন সে গান গাইতে পারে, সে কবিতা বলতে পারে, তাকে এনে ক্লাসে গান গাওয়ানো, ক্লাসে অভিনয় করানো। আপনার কাজ হচ্ছে স্টুডেন্টের মধ্যে থেকে সেই জিনিসটা বের করে আনে, আপনাকে নিজে গান গাইতে হবে। গান গাওয়ার নাচ করেন, তাকে দেখে বাকি অনুপ্রাণিত হয়। একটা ছোট্ট ঘটনা বলি, আমার একজন স্টুডেন্ট, সে অঙ্ককে প্রচুর রকমের ভয় পায়, সে অঙ্ক করতে একটু পছন্দ করে না। তো ওর আম্মু আমাকে ফোন দিয়ে বললো, দেখেন আপনার স্টুডেন্ট কিছু করছে না, আপনার স্টুডেন্ট পরীক্ষা অঙ্কমেটিক্যাল ফেল করবে। আমি ওকে বললাম, এই শোনো, তোমাকে আমি বলতেছি এখন তুমি 4 ঘন্টা পড়বা, 4 ঘন্টা পর আমি ওকে ফোন দেবো। 3 ঘন্টা পর আমাকে যদি বুঝে বলে জীবনে 4 ঘন্টা পড়েনি, 3 ঘন্টা পর করতে আমার বেশ হয়ে যেত। কারণটা হচ্ছে ওকে আমি মাঝে মাঝে গান নাচ করার কিছু করে দিই। আমার ওকে সুযোগ করে দেওয়া মানে ওকে স্টার বানাবো না, ওকে সুযোগ করে দেওয়া মানে হচ্ছে এটা আমি ওকে সুযোগ করে দেবো, বাকি 6 মাস কোনো কথা শুনবে, বাকি 6 মাস আমি ওকে যা বলবো তাই। এই জন্য কখনো আমাকে মারতে হবে না, তাকে আমাকে বকাঝকা করতে হবে। So we will give students a space to perform, a space to show their creativity. তারা আনকনসিয়াসলি আপনার কথা শুনবে, এই জন্য তাদেরকে কখনো আপনার বকাঝকা করতে হবে। লাস্টে মাইকেল অ্যাঞ্জেলোর একটা কথা বলে আমি শেষ করতে চাই, এই কথা আমার খুবই ভালো লাগে। If you tell someone to do something, he or she will forget. If you give something, to do something for someone, he or she will forget. But if you make someone feel something, you will never forget. একটা স্টুডেন্ট যদি আপনি ফিল করাতে পারেন তার রেসপন্সিবিলিটি গুলো, তাহলে সে কখনো ভুলে যাবে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সিরাজুল সালেক স্যারকে তার অসংখ্য সুন্দর প্রেজেন্টেশনের জন্য। সত্যি বলতে সালেক স্যারের সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই, আমাদের থিঙ্কিং গুলো একটু অ্যাডভান্স ফিলিং করা দরকার। আমরা যেটা করি কাজটা করতে করি বাট ইন অ্যান আনকনশিয়াস প্রসেস। যেমন আমার মতো করেই হতে হবে, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমরা বানিয়ে নিয়েছি যে এরকম হতে হবে, তো সেটাই হতে হবে। এটা যে এটা একটু চাইল্ডিশ, বাট উই আর বিং এডাল্ট, আমরা এডাল্ট, আমরা এটাই চাই। সো আমাদের ভাবতে হবে তারা কি চায়। ওকে, এ পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের ইংরেজি বিভাগের আরেকজন শিক্ষিকা সাউথ ফাতেমা মিস, তিনি প্রেজেন্টেশন উপস্থাপন করবেন। প্লিজ ওয়েলকাম সাউথ ফাতেমা মিস।